সংবিধান মানে জুলাই সনদটা সংবিধানে অন্তর্ভুক্ত গণভোটের দাবি, গণভোট আগে না হলে তারা জাতীয় নির্বাচন হইতে দেবে না এই মর্মে ঘোষণা করছে। সেই ক্ষেত্রে বিএনপি কিভাবে তাদের প্রতিহত করে এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করবে? বিএনপির কি অবস্থান আছে বা বিএনপির বর্তমান অবস্থান কেন্দ্র নেতা হিসেবে আপনি বলেন? বিষয়টা হচ্ছে তারা নির্বাচন প্রতিহত করতে পারবে কিনা? এই যে নির্বাচন করতে দিব না, এটাই কিন্তু জনগণের বিপক্ষে কথা এবং নিজেদেরকে ফ্যাসিবাদদের যে মানসিকতা চরিত্র সেটা তারা তুলে নিজেদের মধ্যে ফুটিয়ে তুলছে। এটাই যে এই বাংলাদেশের মানুষ বিগত 17 বছর তাদের আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায়ী হয়েছে। মানুষ এই মানসিকতা কিন্তু চায়, সবাই চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচন। মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে বেছে নিবে, সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের। নির্বাচন বানচালের জন্য বিভিন্ন কথা মানুষ এর আগেও বলেছে, ষড়যন্ত্র করছে। যারা ষড়যন্ত্র করে কখনোই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা যায় সাময়িকভাবে, দীর্ঘমেয়াদের গণতন্ত্রেরই বিজয় হবে। আশা করি এই দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ভারপ্রাপ্ত কেন্দ্রের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে, যেই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে, সবার মতকে একত্রিত করে, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে যে ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এবং 31 দফায় র্যাম্পো নেশনের কথা বলা হচ্ছে। উনি একটি কথা বলছে, নির্বাচনের জিতু খারু সবাইকে নিয়ে জাতীয় সরকারের কনসেপ্ট দিয়েছে। কাজে যারা ফ্যাসিবাদের মানসিকতা পোষণ করে তাদেরকেই বাদ দিয়ে ফ্যাসিবাদের যারা কায়েম করেছে, গুম করেছে তাদেরকে বাদ দিয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানিয়েছে। আশা করি দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যারা জনগণের বিপক্ষে গেছে তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তার মাসল তাদেরকে দিতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অন্যায় করে জনগণের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, জনগণের সেন্টিমেন্টকে বাধাগ্রস্ত করে কেউ কোনোদিন সফল হয় নাই, ভবিষ্যতেও হবে না, এখনো হবে না। সকলকে একটু সম্প্রতি বিষয় ছিল।